আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাতে বৃষ্টি হচ্ছিল। কিন্তু সকালে খিচুড়ি রান্না করা হয়নি। তাই ভাবলাম দুপুরে খিচুড়ি রান্না করা যাক। তাই যা লাগবে সেগুলো নিয়ে নিলাম। এরপরে একটা পাতিলে দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজ কুচি। এর কিছুক্ষণ পরে দিয়ে দিলাম মরিচ এবং রসুন কুচি। এগুলো একটু সুন্দর করে ভেজে নিয়ে পরে দিয়ে দিলাম একটা তেজপাতা। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গুঁড়া মশলা, লবণ এবং বাটা মশলা। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার কিছুক্ষণ কষানোর পরে ধুয়ে রাখা চাল ডালও দিয়ে দিলাম। চাল ডাল এবং মশলা ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। ভাজা হলে খিচুড়ির টেস্ট অনেক ভালো হয়। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে রেখে দিলাম চুলার উপরে। এরপরে চলে গেলাম মাছগুলো মেরিনেট করার জন্য। মেরিনেট করার জন্য শুধু হলুদ এবং লবণ দিয়েছিলাম। মাছ মেরিনেট হওয়ার পরে ওদিকে দেখলাম খিচুড়িও প্রায় হয়ে এসেছে। পানি অনেকটাই কমে গিয়েছিল। এই অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে করে রেখে দিলাম। এরপরে একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে তাতে মেরিনেট করা ইলিশ মাছ দুটি ছেড়ে দিলাম। এখন সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল আসছিল। মনে হচ্ছিল এখনই এক পিস খেয়ে ফেলি, কিন্তু খেলে তো পরে কিছুই দেখিতে পারবো না, এর জন্য আর খাওয়া হয়নি। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। এরপরে একই কড়াইতে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে একটু লাল করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম তুলে রাখা ভাজা মাছ দুটি। এগুলো একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এখন তুলে রেখে দিলাম। ওইদিকে সাইড করে রাখা খিচুড়ি ঢাকনা তুলে দেখলাম যে খিচুড়ি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল এবং আমিও প্লেট সাজিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য।